শুরু করছি রেন মার্টিন কোশ্চেন ব্যাংক পেজ নাম্বার 76 ক্লাস 8-এর সেট নাম্বার 5-এর পোর্শন। তো সেট নাম্বার 5-এ যেটা বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। প্যাসেজটি পড়ে আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে বলেছে। তো এই গল্পটি প্রিন্সেস সেপ্টেম্বর থেকে নেওয়া, তো তোমাদের আগেই পড়া যদিও, তো আমরা ডাইরেক্ট চলে আসছি কোশ্চেন অ্যান্সারে। তো এখানে বলেছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, দ্য বার্ড হ্যাড কাম টু সেপ্টেম্বর। পাখি সেপ্টেম্বরে এসেছিল তখন। বলছে ক্লেভারলি, ক্ল্যামলি না ক্লাউডলি। তো এটার উত্তর হবে আমাদের কামলি। কামলি হবে অপশন বি। নাম্বার 2 বলছে when the bird came back September decided to take further risks। বলছে আবার রিস্ক নেবে, not to take further risks, আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। to ignore the bird, বার্ডটাকে অবহেলা করেছিল, পাখিটাকে। তো সে কোনো রিস্ক নিতে চায়নি, এটা হবে বি নাম্বার। নাম্বার 2 এর অংশ হবে বি। নাম্বার 3 বলছে দ্য পার্চ অফ দ্য কেজ ওয়াজ মেড অফ। এখানে বলেছে কপার, আইভরি, স্টোন। এমনি কপারের তৈরি না আইভরি না স্টোনের তৈরি, তো এটা হচ্ছে আইভরির তৈরি, হবে অপশন তোমাদের বি নাম্বার। নাম্বার 4 বলছে when the bird was not feeling good so to sing but September asked him to। এখানে বলেছে যখন নাকি সে পাখিটা ভালো মতন সে তার গানটা করতে অনুভব করছিল না, ভালো লাগছিল না, তখন সেপ্টেম্বর তাকে কি বলেছিল? ড্রিঙ্ক ওয়াটার, গো টু স্লিপ, টেক রেস্ট। বলছে জল পান করো, ঘুমাতে যাও আর রেস্ট নাও। তো এটা হবে এখানে বি নাম্বার, গো টু স্লিপ। এরপরে আসছি বি নাম্বারে, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। Number 1, so he suspected nothing. Why did not he suspect anything? So he suspected nothing বলেছে সে আর কোনো সাসপেক্ট করছে না। Why did not he suspect anything? সে কোনো সন্দেহ কেন করছিল না? তো নাম্বার 2, the bird was quiet. পাখিটি খুব শান্ত ছিল, so he suspected nothing. নাম্বার 2 বলছে what did the bird do after having his supper? খাবার পরে সে কী করেছিল? After having his supper, the bird began to sing, but in the middle of his song, he stopped. কিন্তু সে খাবার পরে গান শুরু করেছিল, কিন্তু ঠিক মাঝখানে সে গান বন্ধ করে দিয়েছিল। নাম্বার 3, why did the little bird stop the middle of his song? মাঝখানে কেন গান বন্ধ করে দিয়েছিল পাখিটি? The little bird stopped his song in the middle because he did not know what the matter with him. So he said he did not feel like singing tonight. সে ভেবেছিল যে সে বন্ধ করে দিয়েছিল কারণ হি ডোন্ট নো, সে জানতো না যে হোয়াট দ্য মেটার, কী ঘটছে তার সাথে। সো হি ডিড নট ফিল লাইক, তার গান গাওয়ার তো অনুভবই ছিল না তার মধ্যে, সেই জন্য সে গান বন্ধ করে দিয়েছিল মাঝে। এরপরে নাম্বার 2-তে দেখো আরেকটি সিন বলছে এখানে, দ্য সি থেকে নেওয়া একটি কবিতার প্যাসেজ। এখন আমরা আসছি কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 8-তে বলছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন দ্য অপশন। দ্য পোয়েট কম্পেয়ার দ্য সি উইথ এ। এখানে পোয়েট বলছে সির সঙ্গে কার তুলনা করা আছে? হাংরি, ফানি, পেট, ডগ। কোন ডগ ছিল? হাংরি ডগ না ফানি ডগ না পেট ডগ? তো এখানে দেখো অপশনে দেওয়াই আছে, এখানে অ্যান্সারে হাংরি ডগ। তাহলে আমাদের উত্তরটি হবে এখানে হাংরি ডগ, মানে এ। নাম্বার 2 বলছে দ্য সি রোলস অন দ্য রক্স, কোস্ট না বিচ? এখানে দেখো দেওয়া আছে হি রোলস অন দ্য বিচ অল ডে। তাহলে আমাদের অ্যান্সার হবে বিচ, সি নাম্বার। নাম্বার 2 এর হবে A2 হবে হচ্ছে এখানে সি নাম্বার। তারপরে নেক্সট বলছে দ্য স্টোনস আর রাম্বলিং টাম্বলিং, হার্ড অ্যান্ড রাফ, স্মুথ অ্যান্ড শাইনি। তো স্টোনস হবে এখানে রাম্বলিং টাম্বলিং। তো এর উত্তরটি এখানে হবে এ নাম্বার। এ হয়ে গেল আমাদের অল্টারনেটিভের কোশ্চেন। এবার আসছি আমরা বি নাম্বারে কোশ্চেন অ্যান্সার। বলছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতার নাম এবং কবির নাম লিখতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে হবে নেম দ্য পোয়েম ইজ দ্য সি, নেম অফ দ্য পোয়েট ইজ জেমস রেভিস।
নাম্বার 2 বলছে ওয়াই মানে হোয়াট ডাজ দ্য হাংরি ডগ লিক, সে হাংরি ডগ কি চাটছিল, লিক মানে চাটা। দ্য হাংরি ডগ লিক হিজ গ্রিজি পস, তার সে যে জল লাগা যে পা ছিল সেই পায়ের মধ্যে জল লেগেছিল, সেই পাটা সে চাটছিল। এরপরে চলে আসছি আমরা আনসিনে। নাম্বার 3-তে আছে আনসিন। আনসিনের আমাদের পোর্শন দেওয়া আছে, এবার আমরা ডাইরেক্ট চলে যাব কোশ্চেন অ্যান্সারে। রাইট ট্রু ফলস, ট্রু ফলস তোমাদের করতে হবে। নাম্বার 1 বলছি ক্ষুদিরাম বোস কো ফাইটার ওয়াজ প্রফুল্ল চক্রবর্তী, এখানে দেওয়া আছে ক্ষুদিরাম অ্যান্ড হিজ কো ফাইটার প্রফুল্ল চাকি, তাহলে এই অংশটি আমাদের হবে, ফার্স্ট নাম্বারটি হবে আমাদের এখানে ফলস। নাম্বার 2 হবে দে হার্ডেল বোম অ্যাট দ্য রাইট ক্যারেজ, তো রাইট ক্যারেজ এটা হবে এখানে ফলস, এখানে রাইট ক্যারেজ the carriage which the revolutionary fighters hurled bomb did not have the man, কিন্তু হলো না, এটা হবে এখানে আমাদের ফলস। নাম্বার 3 ক্ষুদিরাম বোস ওয়াজ সেন্টেন্স টু ডেথ, হ্যাঁ সে মৃত্যুর জন্য কি করেছিল, তো এটা হবে এখানে ট্রু, নাম্বার 3 হবে ট্রু। এরপর নাম্বার 4 বলছে ক্ষুদিরাম বোস ওয়েলকামড হিজ ডেথ, এটাও হবে এখানে ট্রু। তারপর নাম্বার 1 বলছে হু ওয়াজ ক্ষুদিরাম বোস অ্যান্ড হোয়েন ওয়াজ হি বর্ন, তো হবে ক্ষুদিরাম বোস ওয়াজ এ ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া, হি ওয়াজ বর্ন অন December 3, 1889। নাম্বার 2 বলছে হুম ডিড ক্ষুদিরাম ওয়ান্ট টু কিল, ক্ষুদিরাম কাকে হত্যা করতে চেয়েছিল, তো এটা আমাদের নাম্বারিংয়ে ভুল হয়েছিল, নিচেরটা হবে ক্ষুদিরাম ওয়ান্টেড টু কিল দ্য tyrannical ruler Kingsford, an Englishman. Number 3, how did ক্ষুদিরাম welcome his death, তার মৃত্যুকে কীভাবে সম্বোধনা জানিয়েছিল, ক্ষুদিরাম welcomed his death with the slogan বন্দে মাতরম on his lips, তিনি যখন মৃত্যুতে বরণ করছেন তখন তার মুখে ছিল, ঠোঁটে একটাই কথা ছিল বন্দে মাতরম। আমাদের আনসিন হয়ে গেল, এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামারে বলেছে আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ দ্য গিভেন সেন্টেন্স, এখানে তোমাদের ইনফিনিটিভ কোনটা আছে খুঁজে বের করতে বলা হয়েছে, এটা হবে টু প্লে। নেক্সট বলেছে দ্য স্কাই ইজ ড্যাশ, এখানে ক্লাউডি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলেছে এখানে অ্যাডিং সাফিক্স, তাহলে এখানে হবে কোন ওয়ার্ড, এখানে হবে ক্লাউডি। নাম্বার 3 ইউ হ্যাভ এ বিউটিফুল কেজ মেড অফ গোল্ড, আন্ডারলাইন অ্যাডজেক্টিভ ফেস, তো এটার উত্তর হবে বিউটিফুল কেজ মেড অফ গোল্ড। নাম্বার 4 আই নো দ্যাট হি ইজ এ গুড বয়, এখানে বলছে সাবঅর্ডিনেট ক্লজ, 4 নাম্বার হবে দ্যাট হি ইজ এ গুড বয়। নাম্বার 5 বলছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ওয়ার্ড অনেস্ট দিয়ে একটি বাক্য রচনা করতে বলেছে, তা লিখবো মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। তো দেখে নাও তোমাদের এখানে সিন আনসিন গ্রামার টোটালটা করে দিলাম, আর যে রাইটিং স্কিল সেটা আমি আলাদা করে প্যাসেজে তোমাদের দিয়ে দিব, তোমাদের ভালো লাগলে একটু লাইক করো বা শেয়ার করতে ভুলো না।